আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো সবচেয়ে বড় হতভাগা কে, সে সম্পর্কে। হযরত কাব ইবনে উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন। তখন তিনি বললেন আমিন, এবং দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও তিনি বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও তিনি বললেন আমিন। এই ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং বদদুয়া করেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে রমজান পেল কিন্তু সে নিজের গুনাহ ক্ষমা করতে পারল না। তখন আমি বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে আপনার নাম শুনল কিন্তু দুরূদ পাঠ করলো না। তখন আমি বললাম আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবা জীবিত অবস্থায় তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। তখন আমি বললাম আমিন। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা বোঝা যায় মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের আমরা নিজেদের গুনাহ ক্ষমা করার চেষ্টা করব আল্লাহ তাআলার দরবারে, এবং যখনই আমরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখনই আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব, এবং আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের বেশি বেশি খেদমত করে জান্নাত কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।